এবার কতগুলো প্রজেক্ট এখানে করে দেওয়া আছে, তার মধ্যে আমি তোমাদের একটা প্রজেক্ট পড়ে দিচ্ছি। পেজ 567, ফিল্ম ও থিয়েটার স্ক্রিপ্ট। চলচ্চিত্রের বা নাটকের পাণ্ডুলিপি। চলচ্চিত্র এবং নাটকের পাণ্ডুলিপি তৈরির একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের ভবিষ্যৎ বৃত্তি গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারবে তাই নয়, শিক্ষার্থীরা এই কর্ম সম্পাদনের সময় নান্দনিক আনন্দ খুঁজে পাবে। বিনোদন এবং আলোক প্রাপ্তি একই সাথে ঘটে, কারণ শিল্প আমাদের আনন্দ দেওয়ার সাথে সাথে শিক্ষাও দিয়ে থাকে। এখানেই এই প্রকল্পের তাৎপর্য। বর্তমানে চলচ্চিত্র এবং নাটক জনসাধারণ সাদরে গ্রহণ করেছে, আর এখানেই শিক্ষার্থীদের উৎসাহের উৎস নিহিত। এটি আদৌ একঘেয়ে কোনো প্রকল্প নয়, বরং ব্যবহারিক দিক থেকে এই প্রকল্প অনন্য। চলচ্চিত্রের পাণ্ডুলিপি। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় বলেছেন, রচনা যেমন লেখক বা লেখিকাদের কাছে, ঠিক তেমনি চিত্র এবং ধ্বনি চলচ্চিত্রকারদের কাছে। এটি চলচ্চিত্র কি তার সংজ্ঞার জন্য যথেষ্ট। একটি নির্দিষ্ট গল্পের উপস্থাপনায় তোমাকে ধ্বনির সঙ্গে সাযুজ্য রেখে একাধিক চিত্র পরিবেশন করতে হবে। এই চিত্র এবং ধ্বনি চলচ্চিত্রের ভাষা তৈরি করে। এই ভাষার মধ্যে যদি কোনো ফাঁকি থাকে, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে, সবকিছুর শৃঙ্খলা ভেঙে যাবে। তখন সেই জন্য একটি সফল চলচ্চিত্র নির্মাণের অর্থ হলো চিত্র এবং ধ্বনির যত্ন সহকারে নির্বাচন। যখন তুমি চলচ্চিত্রের জন্য পাণ্ডুলিপি লিখতে যাবে, তখন তোমাকে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে। 1. সেই চিত্রকল্প বা চিত্রের কথা ভাবো যা তোমার চিন্তা ও ধারণার সাথে মানিয়ে যায়। শব্দের মাধ্যমে ছবি তৈরির জন্য তোমাকে পাণ্ডুলিপি খুব যত্ন সহকারে লিখতে হবে। কখনো প্রয়োজনীয় বিষয় উল্লেখ করতে ভুল করো না যা তোমার চিত্র তৈরিতে সাহায্য করবে। সময়, স্থান, দৃশ্য এবং চরিত্র বুঝিয়ে দাও অত্যন্ত পরিষ্কারভাবে। তোমার লেখা অস্পষ্ট হওয়া উচিত নয়। যে দৃশ্য তুমি বর্ণনা করতে চলেছ তার বিচক্ষণ দ্রষ্টা হয়ে ওঠার চেষ্টা করো। প্রত্যক্ষভাবে যা তুমি অভিজ্ঞতায় এনেছো সেই মূর্ত চিত্রের ওপর জোর দাও। একটি নাটকে দ্বন্দ্ব থাকে, উপন্যাসের গল্প এবং দৃশ্যের বর্ণনা আছে। পেজ 568, সঙ্গীতে ছন্দ ও গতি থাকে, ছবিতে আলো আঁধারির খেলা থাকে। একটি চলচ্চিত্রে এইসব বৈশিষ্ট্যগুলি থাকে, কিন্তু চিত্র এবং ধ্বনি চলচ্চিত্রে একটি ভিন্ন ভাষা তৈরি করে এবং চলচ্চিত্রকে সম্পূর্ণ একটি পৃথক মাধ্যম হিসেবে তৈরি করে। শিক্ষার্থীকে এই বিষয়টিকে মনে রাখতে হবে। 2. চিত্র ছাড়াও চলচ্চিত্রের ধ্বনি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধ্বনি ছাড়া চিত্র কখনো স্পষ্ট হতে পারে না। চলচ্চিত্র, ধ্বনি এবং চিত্র তাই গভীরভাবে সম্পর্কিত। যখন চলচ্চিত্রের জন্য পাণ্ডুলিপি তৈরি করবে, তখন চিত্র অনুযায়ী ধ্বনি উল্লেখ করতে হবে। যদিও ধ্বনি কোনো ভাষাগত বিষয় নয়, তবু ধ্বনি কথার মতো কাজ করে এবং মাঝে মাঝে কথার থেকেও বেশি কাজ করে। উদাহরণস্বরূপ, একটি অভুক্ত ভিখারি বিবাহ বাড়ির সামনে দাঁড়িয়ে, সেখানে কোনো কথা নেই, কিন্তু চিত্রটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন তোমার পাণ্ডুলিপিতে সানাইয়ের সঙ্গীত উল্লেখ করবে। ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য বর্ণিত হবে। ধ্বনি ও চিত্র এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে তাদের কেউ স্বাধীনভাবে অস্তিত্ব রাখতে পারে না। উদাহরণ হিসেবে, একজন শিক্ষিত ভবঘুরে ভেঙে পড়েছে। সে চাকরির জন্য তালিকায় তার নাম খুঁজে পায়নি। তুমি এখানে কোনো ধ্বনি না দিতে পারো, কিন্তু সে চাকরির জন্য তালিকায় তার নাম খুঁজে পায়নি। তুমি এখানে কোনো ধ্বনি না দিতে পারো, কিন্তু যেটি মজার বিষয় হলো গভীর নিস্তব্ধতা এখানে ধ্বনি হিসেবে কাজ করবে, যা হতবম্ব ও হতাশার দৃশ্যটিকে বর্ণনা করবে। 3. লং শট, ক্লোজ শট, মিডিয়াম শট, ক্লোজ আপ, ফোরগ্রাউন্ড, মিডিয়াম ক্লোজ শট, টাইটলিং, প্যানিং, ডিসলভ ইত্যাদি চলচ্চিত্র নির্মাণের পরিভাষা ব্যবহার করে তোমাকে চলচ্চিত্রের জন্য পাণ্ডুলিপি লিখতে হবে। এই পরিভাষাগুলি চলচ্চিত্র পাণ্ডুলিপি রচনায় অবশ্যম্ভাবী। ভালো চিত্র এবং ধ্বনির জন্য এই বিষয়গুলি তোমাকে ব্যবহার করতে হবে। ধ্বনির বর্ণনাতেও তুমি লো সাউন্ড, মিডিয়াম সাউন্ড, ফেড আউট ইত্যাদি ব্যবহার করতে পারো। পেজ 569, ফিল্ম স্ক্রিপ্ট, একটি চলচ্চিত্রের পাণ্ডুলিপি। 1. মেঘলা দিন, ব্র্যাকেটে ক্লোজ শট,
সর্বজয়া কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ে। হরিহর তার কাঁধ ধরে ঝাঁকুনি দেয়। ভাবটা কি হলো, কি হলো? সর্বজয়া মাথা নেড়ে জানায় দুর্গা নেই। ক্যামেরা ট্রাক ফরওয়ার্ড করে হরিহরের মুখের দিকে যায়। হরিহর বুঝতে পেরেছে। সে হতভম্বের মতো ওঠার চেষ্টা করে, তারপর ধপ করে বসে পড়ে, কান্নার বেগে নুয়ে পড়ে। ক্যামেরা ট্রাক ব্যাক করে প্রথম জায়গায় পিছিয়ে যায়। হরিহর আর্তনাদ করে ওঠে, হরিহর, দুর্গা, দুর্গা মা। তার সানাই সঙ্গীত। 2, হরিহরের ভিটার পেছনে পুকুর। অপু তেল ভরা বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হরিহর নেপথ্যে, দুর্গা মা। অপু ঠায় দাঁড়িয়ে থাকে, কেমন যেন অসহায় থতমত ভাবে। ক্যামেরা দ্রুত ট্রাক ফরওয়ার্ড করে অপুর মুখের দিকে এগিয়ে যায়। ফেড আউট। তার সানাই সঙ্গীত ফেড আউট করে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্র পাণ্ডুলিপি থেকে নেওয়া। যখন চলচ্চিত্রের জন্য পাণ্ডুলিপি তৈরি করবে, তখন দৃশ্যগুলি ধারাবাহিকভাবে সাজাতে হবে যাতে সাজুজ্যপূর্ণ গল্পটি বোঝা যায়। তুমি সংখ্যা দিয়ে সাজাতে পারো। চলচ্চিত্র নির্মাণকারী টেক কথাটি ব্যবহার করে দৃশ্য সাজান। থিয়েটার স্ক্রিপ্ট। নাটকের জন্য পাণ্ডুলিপি। একাদশ শ্রেণীতে তুমি ইতিমধ্যে পড়েছ কিভাবে একটি গল্পে নাট্যরূপ দান করতে হয়। তোমার সুবিধার জন্য গল্পের নাট্যরূপ প্রদান, নাটকের প্রচলিত ধারা, মঞ্চসজ্জা, বিভিন্ন ধরনের সংলাপ, ভাষাগত বিষয় এবং ভাষাবিহীন বিষয় প্রভৃতি আর একবার আলোচনা করা হলো। এগুলি অনুসরণ করো এবং নাটকের পাণ্ডুলিপি রচনার জন্য প্রস্তুতি নাও। পেজ 570। ড্রামাটাইজিং আ স্টোরি। গল্পের নাট্যরূপ দান। ড্রামাটাইজ কথাটির অর্থ হলো নাট্যরূপ দেওয়া। গল্পের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য আছে এবং একটি নাটকেরও কিছু বৈশিষ্ট্য আছে। এই দুটি পরিভাষা একই নয়, কারণ সেগুলি সাহিত্যের ভিন্ন ধারা। যে একটি গল্পকে নাট্যরূপ দান করার প্রয়াস নেবে তাকেই মঞ্চ, মঞ্চ নির্দেশনা, গায়ক দল, চরিত্র, শব্দ এবং শব্দবিহীন উপাদান, অঙ্ক এবং দৃশ্য এবং সর্বোপরি সময়, স্থান এবং ক্রিয়ার সমন্বয় সংক্রান্ত নাটকের প্রচলিত ধারণাকে প্রয়োগ করতে হবে। একটি নাটকের অবশ্যই যথার্থ শুরু, মধ্য, অবস্থা এবং সমাপ্তি থাকতে হবে। নাটকের যবনিকা পতন বা সমাপ্তি করুণ, হাস্যরসাত্মক অথবা বাস্তব জীবনের মতোই সাধারণ হতে পারে। সেই জন্য নাটকের ক্ষেত্রে একটি নাটকীয় জগৎ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে গল্পের নাট্যরূপ দানের অর্থই হল প্রচলিত নাট্য ধারণা ব্যবহার করে গল্পকে নাটকে রূপান্তরিত করা। ফিচার অফ ড্রামা। নাটকের বৈশিষ্ট্য। নাটকের সংজ্ঞা। নাটক এমন এক ধরনের রচনা বা সৃষ্টি যেটি থিয়েটারে মঞ্চস্থ হওয়ার জন্য লেখা হয় এবং ওই মঞ্চে কুশীলবরা বিভিন্ন চরিত্র গ্রহণ করে, নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করে এবং লিখিত কথোপকথন বলে থাকে। প্লট। নাটকের প্লট নির্ধারিত হয় ঘটনা এবং ঘটনা প্রবাহের দ্বারা। অনেক রকমের প্লটের প্রকৃতি আছে। কিছু প্লট করুণাত্মক পরিণতির জন্য, কিছু হাস্যরসাত্মক রোমান্স প্রহসনের জন্য, আবার কিছু সাহিত্যিক অন্য ধারার জন্য। যিনি মুখ্য চরিত্র তিনি প্রোটাগনিস্ট এবং যিনি মূল বিরোধী চরিত্র তিনি অ্যান্টাগনিস্ট। প্লটে দ্বন্দ্ব থাকে, সেজন্য প্লটের মধ্যে শুরু, মধ্য অবস্থা এবং সমাপ্তি ধারাবাহিকতা থাকে। সফল প্লট গঠিত হয় উৎকণ্ঠা এবং বিস্ময়ের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে। প্লটের অবশ্যই ঘটনা প্রবাহ, সময় এবং স্থানের ঐক্য থাকতে হবে। পেজ 571। চরিত্র। নাটকের ঘটনা প্রবাহ উপস্থাপিত হয় চরিত্রের মাধ্যমে। নাটকে তাই প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, নায়িকা, সাধারণ চরিত্র এবং কৌতুক রস প্রদানের জন্য চরিত্র থাকতে পারে। চরিত্র চিত্রণের ওপর প্লট নির্ভর করে। সফল নাটকে সবসময় চরিত্রের সূক্ষ্ম দিকগুলো উপস্থাপনা পাওয়া যায়। সংলাপ। নাটকে চরিত্র সংলাপ বলে থাকে, তাই সংলাপ হলো প্রত্যক্ষ ভাষণ। এই সংলাপ সংক্ষিপ্ত বা দীর্ঘ হতে পারে। স্বগতোক্তিতে একটি চরিত্র নিজের সাথে নীরবে বা সরবে কথা বলে। সংলাপ একটি সম্পূর্ণ বাক্য, কতগুলি বাক্যের সমন্বয়, একটি বাক্যের বৃহৎ অংশ অথবা একটি শব্দ বা শব্দগুচ্ছ নিয়ে গঠিত হতে পারে। তবে একটি চরিত্রের ভাবনা বা আবেগ প্রকাশ করে যে সংলাপ তা প্রয়োজনের খাতিরে ব্যাকরণের সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে নাও লেখা হতে পারে। মঞ্চ নির্দেশনা। এটি মঞ্চসজ্জা, চরিত্রের প্রবেশ এবং প্রস্থান, কুশীলবের মুখ ভঙ্গিমা,
শারীরিক ভঙ্গিমা ইত্যাদি নির্দেশ করে। সংলাপ যেমন নাটকের শব্দ সংক্রান্ত উপাদান, মঞ্চ নির্দেশনা তেমনি নাটকের শব্দ বর্জিত উপাদান, যা নাটকের গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গল্পকে নাটক হাউ টু ড্রামাটাইজ আ স্টোরি, গল্পকে নাটকে রূপান্তরের পদ্ধতি। গল্পকে নাট্যরূপ দেওয়ার অর্থ গল্প থেকে নাটক সৃষ্টি করা। গল্পকে নাটকে রূপান্তরিত করার জন্য নিম্নলিখিত ধাপগুলি আমরা গ্রহণ করতে পারি। 1. নাট্যরূপ দেওয়ার উপযোগী গল্প নির্বাচন। 2. পুনর্গঠন এবং গল্প বিষয়ক আলোচনা। 3. সময়, স্থান, প্রাকৃতিক পরিবেশ, প্রধান এবং অপ্রধান চরিত্র এবং ঘটনার বিন্যাসকে চিনতে পারলেই চরম পরিণতির মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। এর মধ্যে দিয়ে এই কাহিনীর মেজাজ, বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ শব্দ এবং প্রকাশভঙ্গিকে বুঝে নেওয়া যায়। 4. কাহিনী গঠন এবং সংলাপকে সমৃদ্ধ করা। 5. নির্দিষ্ট নাট্য পরিস্থিতির সঙ্গে মানানসই মঞ্চ নির্দেশনা এবং সংলাপ রচনার মধ্য দিয়ে চিত্রনাট্য নির্মাণ এবং প্রয়োজনে সমস্ত ঘটনাকে এক সূত্রে বাঁধার জন্য একজন কথককে উপস্থিত করা। 6. যোগ্যতা বিচার করে শিক্ষার্থীদের বিভিন্ন ভূমিকা ঠিক করে দেওয়া। পেজ 572। 7. চিত্রনাট্য ছাড়াই মহড়া দেওয়া। 8. অভিনয়ের জন্য প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ, আসবাব, খুঁটিনাটি জিনিসপত্র, সঙ্গীত, দৃশ্য ইত্যাদির পরিকল্পনা করা। 9. নাটকটি প্রদর্শনের ব্যবস্থা করা। 10. প্রয়োগ বা প্রদর্শন পরবর্তী প্রতিক্রিয়া মূল্যায়ন করা। ড্রামাটিক কনভেনশনস, নাট্যশিল্প সংক্রান্ত প্রচলিত রীতিনীতি। যখন শিক্ষার্থীরা কোনো গল্পের নাট্যরূপ প্রদান করার জন্য সচেষ্ট হবে, তখন নাটকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান তাদের থাকতে হবে। নাটকের প্রচলিত বৈশিষ্ট্য তাদের অনুসরণ করতে হবে। মঞ্চ নির্দেশনা, সংলাপ, চরিত্রচিত্রণ, শব্দ সংক্রান্ত উপাদান এবং শব্দ বর্জিত উপাদানের ব্যবহার নাটক লেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের অবশ্যই মনে রাখতে হবে যে নাটক এমন এক সাহিত্যের ধারা যেটি মঞ্চস্থ হওয়ার জন্য রচিত হয়। সেই জন্য নাটকের বিষয়বস্তু অনুসারে নাটকীয় জগতের নির্মাণ খুবই তাৎপর্যপূর্ণ। চরিত্রের প্রবেশ এবং প্রস্থান মঞ্চ নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। এমনকি সংলাপ বলার সময় চরিত্ররা কিছু শারীরিক ভঙ্গিমাও করে থাকে। যে ভঙ্গিমা শব্দ বর্জিত উপাদানের মধ্যে পড়ে তা মঞ্চ নির্দেশনায় স্পষ্টভাবে নির্দেশ করা উচিত। শিক্ষার্থীদের মনে রাখতে হবে একটি নাটক একাঙ্ক হতে পারে, এটির 5টি অঙ্ক থাকতে পারে এবং সবচেয়ে বড় কথা, নাটকে অবশ্যই বেশ কিছু দৃশ্য থাকতে হবে। ওই অঙ্ক এবং দৃশ্যগুলি নাটককে পরিণতির দিকে নিয়ে যাবে। এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো একটি নাটকে শুরু, মধ্য অবস্থা এবং সমাপ্তি থাকবে। নাট্যকার কেমনভাবে মঞ্চ নির্দেশনা, বিভিন্ন কথোপকথন এবং সংলাপ, পরিবেশ, দৃশ্য, মঞ্চের নানান বিষয় ইত্যাদি নাটকে ব্যবহার করেন তা দেখানোর জন্য নরম্যান ম্যাকিনেলের একাঙ্ক নাটক দ্য বিশপস ক্যান্ডেলস্টিক্স প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যায়। পেজ 574। এখানে রয়েছে, ওপরে রয়েছে আ প্রজেক্ট রিপোর্ট অন, মাঝে রয়েছে থিয়েট্রিক্যাল স্ক্রিপ্ট অফ আ শর্ট স্টোরি, নিচে লেখা রয়েছে এন্টাইটেল প্যাকিং, জেরম কে জেরম। পেজ 575। এখানেও একটা পেজে যেন প্রজেক্টের প্রথম পাতাটা কীরম হবে সেটা বলে দেওয়া আছে। একদম ওপরে রয়েছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, তার নিচে হাওড়া 2014-2015, নিচে আ প্রজেক্ট রিপোর্ট, তার নিচে সাবমিটেড বাই বলে বাঁদিক থেকে এবার লেখা বেরিয়েছে। বাঁদিক থেকে এবার লিখেছে নেম অফ দ্য স্টুডেন্ট দিয়ে পীযূষ রয়। তারপরের লাইন রোল নাম্বার 125, রেজিস্ট্রেশন নাম্বার 1120300125, ইয়ার 2014 to 2015। তার নিচে লেখা আছে ইন প্র্যাকটিক্যাল ফুলফিলমেন্ট অফ ক্লাস 12 ইংলিশ কোর্স। এরকম করে প্রথম পাতাটা করে দিয়েছে। নেক্সট পেজ, পেজ নাম্বার 576, বোনাফাইড সার্টিফিকেট। নিচে রয়েছে সার্টিফিকেট, তার নিচে রয়েছে দিস ইজ টু সার্টিফাই
that this project report entitled Theatrical Script of Jerome K. Jerome's short story Packing by Piyush Roy, Class 12, Roll number 125, registration number 1120300125, year 2014 to 2015, submitted in partial fulfillment 2 Class 12 English course during the academic year 2014 to 2015 is a bona fide record of work carried out under my guidance and supervision. বলে নিচে ডান দিকে রয়েছে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট, তার নিচে নেম অরিন্দম সেন, ডেজিগনেশন, তার নিচের লাইন ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার, তার নিচের লাইন ডিপার্টমেন্ট ইংলিশ, তার নিচের লাইন স্কুল কোলন হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন হাওড়া। এবার তৃতীয় পাতা, পেজ নাম্বার 577, এখানে রয়েছে অ্যাকনলেজমেন্ট। বলে ফার্স্ট প্যারাগ্রাফ, দিস প্রজেক্ট has given me golden opportunity for learning and self-development through collaborative activities. I consider myself lucky enough to work under Mr. Arindam Sen, whose encouraging words and monitoring individual care and motivating approach have widened the horizon of our knowledge and stimulated us to work together in joy. We are grateful to him. পরের প্যারা, Mr. Sujit Bishwas was rendered valuable suggestion for improvement of the project work. So I choose this moment to acknowledge his contribution with gratitude. পরের প্যারা, I would like to thank Shreya Ghosh for her sincere help in making the project fruitful. তারপরের প্যারা, I also thank Arun Bosu for her constant service. তারপরের প্যারা, last but not the least, I am grateful to all of my friends, family members and many well-wishers who helped me in numerous ways in conducting the project. নিচে ডান দিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, তার নিচে লেখা অরিন্দম সেন। সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, তার নিচে আবার সিগনেচার অফ গাইড অরিন্দম সেন। পরের পাতা, পেজ 578, টেবল অফ কন্টেন্টস। ইন্ট্রোডাকশন, পেজ 1, methods of techniques, page 2 to 3, output of the project, page 4 to 14, conclusion, page 15, reference, page 16. Page 579, chapter 1, introduction. 1.1, project in our syllabus. According to the new syllabus, project work has been included as a part of course content. We have chosen the project of making a theatrical script of a story. The choice is made on the basis of utility of project work and collaborative learning. 1.2, objectives. We will be able to 1. Identify the characters, settings and events in a story. 2. Write dialogues to retell the story as a play. 3. Add dramatic elements to enliven the events. 4. Dramatize the story as a play. 1.3, resources. 3 men in a boat to say nothing of the dog by Jerome K. Jerome, or English prose WBCHSC 2007. 1.4, guiding principle. 1. A narrative can be transformed into a dramatic form by adding elements of drama.
2. The story can be divided into different sections to give a proper dramatic pattern. 3. Each section can be developed by attributing proper dialogue to the characters. 4. The dialogue must match the personality and role of every character. A harmonious character should speak in a light and flippant way, while a grave character assumes an air of seriousness. 1.5 Limitations. 1. The time limit for the whole project was 10 periods. 2. We were not acquainted exactly with the needs and requests of a full-length drama. 3. We have not read a lot of dramas or short stories, and therefore our ideas about these literary genres were not very clear. Page 580, Chapter 2, Method and Techniques. 2.1 Introduction. In this project, the task of selecting a story, identifying the main events of the story, making a theatrical script, and performing it after a rehearsal are all planned following a strict time-bound schedule. Our teacher made this schedule for us and divided our task into day-wise activities. We had to work in groups. An account of these collaborative activities along with the methods and techniques are given in this section. 2.2 First day. On the first day, we 1. Choose the prose piece, Packing, written by Zeram K. Zeram. We thought that a good theatrical script can be developed from this prose piece. 2. Began by reading the story aloud to the class. 3. Wrote the following heading on the board, setting characters and events. 4. Were asked to describe the different setting in the story. 5. Reviewed the main events in the story. 2.3 Second day. On the second day, we started to discuss about the setting and characters involved in the scenes. We analyzed the type of each character. 2.4 Third day. On the third day, we formed different groups. The story was divided into different sections. Each group worked out the different sections like beginning, middle or end. We refined the plot and standard writing dialogues. We also outlined the needed improvisations and modifications on the blackboard. Our teacher made us repeat the same activity so that we may improve. 2.5 Fourth day. On the fourth day, we 1. Developed a draft script following the instruction of our teacher. 2. Included a narrator for binding different sections of the script into a coherent and unified whole. Page 581. 2.6 Fifth day. On the fifth day, we 1. Distributed copies of the draft script to each group and asked them to go through the script thoroughly. 2. Reviewed every section, the dialogue and the physical setting. 3. Included certain dialogues and omitted some according to the suggestion made. 2.7 Sixth day. 1. Roles were assigned through trials. 2. Selected students were asked to read out or act out their roles. 3. The dialogue was improved and tuned in accordance to the flow of events. 2.8 Seventh day. 1. The copy of the script was given to each student. Result of the drama started.
2. Some students were assigned duties such as adding music, arranging the stage, monitoring the activities, preparing props, etc. 3. A director was selected to conduct the rehearsal and make further improvements in our acting skills. 2.9. 8th day, a rehearsal was performed without the aid of the script. 2.10. 9th day, 1. The drama is performed on the stage. 2. We were asked to review the performance by our teacher. This was assigned as our home task. 2.11. 10th day, 1. We read out the review of the performance. 2. We submitted the project report for evaluation. Page 584, Chapter 3. Output of the project. The dramatization is done from packing 3 men in a boat, to say nothing of the dog. By Jairam K. Jairam. The script that is developed is a rough draft. It is duly modified during our rehearsal and performance. Page 586, Chapter 4, Conclusion. 4.1. Present value. VALUE. The project we undertook was completed within scheduled time limit, but it demands more time and more attention and effort to make it more interesting and appealing. After the completion of the project, we have learned the following. 1. How to transform a story rich in dramatic potentialities into a good theatrical script. 2. How to make the play lively by using appropriate situation and suitable dialogues. 3. How to utilize a stage performance to exercise and learn the target language. 4. How to enjoy group work. 5. How to develop skills in dialogue writing, critical thinking and communication. 6. How to fit language in the proper context. 7. How to judge the importance of tone and modulation in speech. 8. The importance of body language, gesture or physical activities in communications. 9. Importance of the setting, dialogue, music and props in a theatrical script. 10. How to develop our skills in making or creating a funny, non-theatrically environment. 11. How to think as an individual and a team. 4.2. Future prospect of the script. The project can be helpful for others in the following ways. 1. They will get a ready script to enact. 2. They can add more situations or dialogues and make the script even more attractive and interesting. 3. They can form an idea about the dramatization of a story. 4. They may be encouraged to take up more stories for making such theatrical scripts. 5. They may write such scripts and improve their comprehension skills of the target language. They may learn the language and use it more effectively. Writing theatrical script is a good exercise of acquiring a good grasp on the target language. 6. They will be able to think as an individual as well as a team. 7. They will be able to expand their imagination and creativity. Page 587, Chapter 5, Reference. 1. Bolton Marjorie, The Anatomy of Drama, Indian reprint, Kalyani Publishers, 1985. Honor by A.S.
Oxford Advanced Learners Dictionary 8th edition OUP 2010. 3. National Curriculum Framework NCERT 2005. 4. O'Shea, Catherine Ann Egan Margaret, a Premier of Drama Technique for Teaching Literature, National Council of Teachers of English, 1978. 5. Nagnathan Ramanujam, Project Work 2, Promote English Language Learning, British Council, 2011. 6. English Prose, WBCHSC, 2013. প্রজেক্ট ওয়ার্কটা এখানেই শেষ হলো। একই সাথে ছায়া প্রকাশনীর ছায়া ইংলিশ টিউটর ক্লাস 12 বইটিও এখানেই শেষ হলো।